বাংলাদেশে একমাত্র বিরোধী দল হলো তৃণমূল বিএনপি। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল থেকে আসা কয়েক ডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত এবং বের হয়ে যাওয়া নেতারা মিলে তৃণমূল বিএনপি গঠন করেছেন। বড় দলের ভিতরে সিনিয়র নেতাদের মতের অমিল হলে তারা এই ধরনের বিকল্প দল গঠন করে। তবে আপনার চোখ কপালে উঠবে যখন শুনবেন 1 বছরও পার না হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেঙে এবার তৃণমূল এনসিপি গঠন করা হচ্ছে। এনসিপির বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ তৃণমূল এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মুনতাসির তার পোস্টে লিখেন, তৃণমূল এনসিপি গঠন এখন সময়ের দাবি। সারা দেশ থেকে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা যোগাযোগ করছেন। সব জায়গা থেকে ভালো সাড়া পেলে আমি আল্লাহর উপর ভরসা করে উদ্যোগ নেব ইনশাল্লাহ। তৃণমূল সংগঠন গড়ে তোলার এই ইঙ্গিতকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এনসিপির ভেতরে বিভক্তি ও বিকল্প নেতৃত্বের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সাংগঠনিক কাঠামো বা কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনতাসিরের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে মুনতাসিরকে ঘিরে নতুন উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেল এমন এক সময় যখন এনসিপি জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র রাজনৈতিক অবস্থান নিচ্ছে এবং নিজেদের অবস্থান সুসংহত করার প্রয়াস চালাচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ভিত্তিক একটি আলাদা রাজনৈতিক সত্তা গঠনের বার্তা গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য বহন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছিলেন মুনতাসির মাহমুদ। তার প্রায় সঙ্গে সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠনের পদটি হারান তিনি। রেড ক্রিসেন্টের চাকরিটিও হারান মুনতাসির। নাভিদ হাসান, সোনালী নিউজ।